বাংলাদেশের সাম্প্রতিক বিপ্লবের দুই প্রধান মুখ হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টির এই দুই মুখ্য সমন্বয়ক সম্পর্কে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে অশ্লীল কটূক্তি করেছিলেন সে দেশেরই বেসরকারি টিভির নিউজরুম এডিটর এবং সঞ্চালক জেনিসিয়া বর্ণা। দিন কয়েক আগে ৮ বছরের বালিকার গণধর্ষণের খবরে উত্তাল হয় বাংলাদেশ। মাগুরায় বোনের শ্বশুরবাড়ি গিয়ে গণধর্ষিতা হয় ওই বালিকা। পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। সেই ঘটনা নিয়েই ওই টিভি চ্যানেলে একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। সম্প্রচার চলাকালীন কিছু যান্ত্রিক ত্রুটি ঘটে। সে সময় নিউজরুম থেকে একজন সঞ্চালক জেনিসিয়া বর্ণার কাছে জানতে চান মাগুরায় হাসনাত এবং শারজিস গিয়েছিলেন কিনা। জবাবে বর্ণা ওই অশ্লীল মন্তব্য করেন। যান্ত্রিক সমস্যার কারণে স্টুডিওর ভিতরের ওই বার্তালাপ শ্রুতিগোচর হয়ে যায়। মুহূর্তে ভাইরাল হয় ভিডিও সহ ওই অডিও ক্লিপ। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সিএন। এরপরেই পদক্ষেপ করে চ্যানেল কর্তৃপক্ষ। জেনিসিয়া বর্ণাকে চ্যানেলের সিইও তুষার আব্দুল্লাহ বরখাস্ত করেন। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উল্টে দিয়েছিল হাসিনার 15 বছরের তখ্ত। সেই আন্দোলন যাদের হাত ধরে হয়েছিল তাদের মধ্যে অন্যতম দুজনকে নিয়ে এহেন মন্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশের যুব সমাজ। ক্যালকাটা নিউজ।